1400-এর পর থেকে মোদী শাহরা ক্ষমতা দখল এবং ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনী বিধি আইন কানুন যা কিছু আছে সবকিছু পরিবর্তন করে দেশের নির্বাচন কমিশনকে তাদের পোষার তোতা পাখিতে পরিণত করেছে। তেমনি আমাদের রাজ্যেও 18 সালের পর রাজ্যে নির্বাচনী ব্যবস্থাটা কার্যত রহস্যনাত্মক হয়ে গিয়েছে। আমরা এই ধর্মনগর উপনির্বাচন নিয়ে এবং এডিসি নির্বাচন নিয়ে আমাদের আশঙ্কার কথা এর আগেও আমরা জানিয়েছি, নির্বাচন ঘোষণার পূর্বেও জানিয়েছি, ঘোষণার পরেও বিভিন্ন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমরা জানিয়েছি। আগামীকাল ধর্মনগরের উপনির্বাচনের ভোট গ্রহণের কথা আছে, নির্ধারিত আছে। জানি না কি হবে, পরিণতি কি হবে আমরা জানি না, কিন্তু আমরা আশা করব যে মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে প্রস্তুতি নিয়েছে, এতে কোনো অন্তরায়, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না প্রশাসন এবং শাসক দল, এই আশাটা আমরা করব। কিন্তু যে নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, দেখেছি যে আমরা বলেছিলাম যে সাধারণত যে কোনো নির্বাচনের প্রস্তুতি পর্বে রাজ্যে সর্বদলীয় সভা হয়। রাজ্য নির্বাচনেও, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচনেই হোক, লোকসভা নির্বাচনেই হোক, এটা একটা প্রথা হিসাবে চলে আসছে। কিন্তু এবারে আমরা লক্ষ্য করলাম যে রাজ্য নির্বাচন কমিশনার উনি সেই সভাটা তার প্রয়োজনীয়তাটুকু বোধ করেন। এগুলি আমরা বলেছি, পুনরাবৃত্তি করতে চাই না, কখন সভা ডেকেছে এবং ওই সভাতে কার্যত উনি কোনো সিদ্ধান্ত নেননি। ওই সভাতে আমাদের সন্দেহ, নির্বাচন পরিচালনা নিয়ে আমাদের সন্দেহ প্রকাশ করার সময় বিজেপির প্রতিনিধি বাধার সৃষ্টি করে এতে তর্ক বিতর্কের সুযোগ নিয়ে উনি সভা নিজে থেকে সভা মণ্ডল করে চলে যান। তখন আমরা উল্লেখ করেছিলাম, এর থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারের বলায় কংগ্রেসের তার বলছি, এটা কম বলা হয়। নির্বাচন কমিশনার আসলে বিজেপি, রাজ্য নির্বাচন দপ্তরটা বিজেপির একটা শাখা অফিস, এর বাইরে কিছু নয়। ফলে উনি সেই অনুযায়ী কাজ করছেন। এত সন্দেহের মধ্যে ছিল আমাদের যে কেন রাজ্যে ভিভিপ্যাট যুক্ত ইভিএম থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশ থেকে পুরনো, যেটা বাতিল হয়ে গেছে সেই ইভিএম মেশিন কেন আনা হলো, যাতে ভিভিপ্যাট যুক্ত করার কোনো সুযোগ নেই। এবং আজকের অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছে যে আমরা বলেছিলাম সংখ্যা আমাদের 1200 মতো ভোট, 1200 মতো ভোট থাকার পুলিং স্টেশন 1200 মতো ভোট, হয়তো আরো একটু কম বেশি হবে, কিন্তু 3500 মেশিন আনা, ইভিএম মেশিন আনার যথার্থতা কি? মধ্যপ্রদেশ থেকে কেন আনা হচ্ছে? আজকে খবর